আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা গত ভিডিওগুলোতে অর্থাৎ আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে এগুলোতে আমরা মোটামুটি আমাদের যে রূপান্তরগুলো আছে, হ্যাঁ, বাইনারি থেকে যেমন অক্টাল, ডেসিমেল, যে কোনো বা ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, অর্থাৎ এটা আমরা তিনটা কেসে আমরা আলোচনা করছি, রাইট? তো আই থিঙ্ক এই ভিডিওগুলো তোমরা একটু দেখলে রূপান্তরটা তোমাদের কাছে অনেকটা ইজি মনে হবে। তো আজকে আমরা শুরু করব বাইনারি এডিশন। তো আজকে আমরা বাইনারি এডিশন সম্পর্কে জানবো। ওকে, তো বাইনারি এডিশন সম্পর্কে আমাদের আগে ভালোভাবে জানতে হবে, রাইট? ওকে, তো বাইনারি এডিশন সম্পর্কে জানতে হলে আমাদের বাইনারি এডিশনের কিছু ফর্মুলা টাইপের আছে, এগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ? যেমন আমরা বীজগণিতে, হ্যাঁ, বীজগণিতে সচরাচর যে যোগ বিয়োগ করি সেই যোগ বিয়োগের মতো কিন্তু আমাদের বাইনারি যোগ বিয়োগটা না, হ্যাঁ? যেমন আমরা এক আর এক যদি যোগ করি তাহলে আমরা বীজগণিতের যোগে আমাদের কত হবে, 2 হবে। বাট এক আর এক যদি যোগ করি তাহলে বাইনারিতে এটা কিন্তু 2 হবে না, হ্যাঁ? এটা কিন্তু আমাদের সচরাচর যে কনভেনশনাল যে নিয়মটা এবং বাইনারি যোগটা কিন্তু অনেকটা ভিন্ন, হ্যাঁ? তো এই বাইনারি যোগের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে। তো আমি একটু লিখে দিচ্ছি। তাহলে 1 নম্বর, 2 নম্বর, আমরা চারটা আমরা নিয়ম দেখব। এই চারটা নিয়ম দেখলে আমাদের যোগের সূত্রটা অনেকটা ইজি হয়ে যাবে, হ্যাঁ? তো আমরা অর্থাৎ জিরো আর জিরো যদি আমরা যোগ করি তাহলে কত হবে বলো দেখি। জিরো জিরো যোগ করলে অলওয়েজ জিরো হবে, হ্যাঁ? এটা কিন্তু কনভেনশনাল নিয়ম, আবার বাইনারি নিয়মে সেম। আচ্ছা, তারপর জিরো আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে কত হবে? কনভেনশনাল নিয়ম অনুসারে যদি করো তাহলে কত হবে? ওয়ান হবে। আবার ফির ওয়ান প্লাস জিরো যদি করো তাহলে কনভেনশনাল নিয়ম অনুসারে কত হবে? ওয়ান হবে। তো বাইনারির ক্ষেত্রেও সেম, বাট এখানে একটা যে বিষয় একটু ভিন্ন, অর্থাৎ এক্সেপশনাল। ওয়ান ওয়ান যোগ করলে কনভেনশনাল ওয়ে অনুসারে আমাদের কত হবে? টু হবে, বাট এখানে কিন্তু টু হবে না, হ্যাঁ? এই বিষয়টা মাথায় রাখতে হবে। অর্থাৎ ওয়ান ওয়ান যদি যোগ করি তাহলে সাম হবে জিরো আর ক্যারি থাকবে, হ্যাঁ, ক্যারি, অর্থাৎ হাতে আমাদের থাকবে ওয়ান। এই বিষয়টা মাথায় থাকবে, ক্যারি কত থাকবে? ওয়ান। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? মানে সবগুলো নিয়ম প্রায় সেম, মানে এগুলো সবগুলো কনভেনশনাল নিয়ম, বাট এইটাই আমাদের একটু ব্যতিক্রম। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, রাইট? ওকে, এই বিষয়টা একটু মাথায় রাখবা। অর্থাৎ ওয়ান ওয়ান যোগ করলে আমাদের কনভেনশনাল নিয়ম অনুসারে টু হওয়ার কথা, বাট এটা কিন্তু টু হবে না। জাস্ট এটা কত হবে? আমাদের সাম হবে জিরো আর ক্যারি থাকবে ওয়ান, হ্যাঁ? তো আই থিঙ্ক আমরা এইটুকু বুঝতে পারছি। তো আমরা কিছু যোগের, তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, রাইট? ওকে, তো এটা একটা নিলাম, তো আরেকটা সংখ্যা নিলাম, ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। তো এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব, হ্যাঁ? তো বাইনারি নিয়ম অনুসারে যোগ করব। তো যোগ করার প্রসেসটা কি বলো দেখি। তো আমাদের প্রথমে কি করতে হবে? তাহলে জিরো আর ওয়ান যোগ করলে কত হয় আমরা জানি, কনভেনশনাল নিয়ম। জাস্ট একটা খালি ব্যতিক্রম নিয়ম মনে রাখবা, ওয়ান আর ওয়ান যদি যোগ করি তাহলে আমাদের সাম হবে জিরো এবং ক্যারি থাকবে ওয়ান, হ্যাঁ? এই বিষয়টা মনে রাখবা। তাহলে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান, আর ওয়ান ওয়ান যোগ করলে কত হবে? সাম হবে জিরো, ক্যারি থাকবে ওয়ান। তারপর যে আমাদের হাতে যে ক্যারিটা থাকবে ওই ক্যারিটা আমরা কি করব? আমরা হাতে রাখবো, হ্যাঁ? হাতে রাখার পর তারপরে কি করব? এই যে এখানে জিরো আর ওয়ান যোগ করলে কত হয়েছে? ওয়ান হয়েছে। আর ওয়ান ওয়ান যোগ করার ফলে আমাদের সাম হয়েছে জিরো আর ক্যারি থাকতেছে কত? ওয়ান না? তারপর আমরা কি করব? এই যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যাকে যোগ করে দেবো, রাইট? এই দুইটা সংখ্যাকে আমরা কি করব? যোগ করব, হ্যাঁ? তো এই দুইটা সংখ্যাকে যোগ করে দেবো, অর্থাৎ তাহলে কত হবে? জিরো আর ওয়ান যোগ যদি করি তাহলে কত হবে? ওয়ান হবে। আর ক্যারি ছিল কিন্তু ওয়ান, ক্যারি কত ছিল? ওয়ান ছিল। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তাহলে ক্যারি ওয়ান থাকলে আমাদের কত হবে? সাম জিরো হবে আর ক্যারি থাকবে ওয়ান। দ্যাট মিনস এখানে কত হবে আমাদের? জিরো হবে আর ক্যারি থাকবে কত? ওয়ান থাকবে কিন্তু। আবার ফির কি করব? আবার কি করব? তাহলে আবার এই পরবর্তী সংখ্যার সাথে এই দুইটা যোগ করে দেব। যোগ করার পর ক্যারিটা আবার যোগ করে দেবো। তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কত হবে? ওয়ান ওয়ান যোগ করলে আমাদের কত হবে? জিরো হবে, হ্যাঁ? আর এর সাথে যে ক্যারিটা ছিল আবার ক্যারি যদি যোগ করি তাহলে কত হবে? সরি, আমি একটু ভুল বলেছি, তো আবার একটু বলে দিচ্ছি। আচ্ছা, তো আমার একটা, আচ্ছা দেখো আমি একটু ভুল করেছি, তাহলে আবার দেখি। তাহলে দেখো, ওয়ান
0 আর 1 যদি যোগ করি তাহলে কত হয়? 1 হয়, রাইট? আর 1 আর 1 যোগ করলে আমাদের কত হয়? 1 1 যোগ করলে সাম হয় 0 আর ক্যারি থাকে কত? 1, রাইট? ওকে। তাহলে দেখো 1 আর 1 যদি যোগ করি তাহলে কত হবে? 0 হবে, হ্যাঁ? এটা কত থাকবে? 0 হবে। এই যে 0 লিখে দিছি, রাইট? তাহলে আমরা 0টা লিখে দিয়েছি। তাহলে ক্যারি 1 থাকবে না, এই ক্যারিটা কি হবে? পরবর্তী সংখ্যার সাথে অ্যাড হবে। আমরা যে হাতে রাখি না, আমরা কনভেনশনাল নিয়ম অনুসারে যে যোগ বিয়োগ করি সেই যোগ বিয়োগ অনুসারে, হ্যাঁ? ওকে। তো আমি একটু মার্ক করে দেই তাহলে বুঝতে পারবো। তাহলে এইটা প্রথমে যোগ করব, তারপর এইটার সাথে ক্যারিটা যোগ করে দেবো, হ্যাঁ? তো প্রথমে দেখো 0 আর 1 যদি যোগ করি তাহলে কত হবে? 1, 1 হবে। এর সাথে আমার কি ছিল? এই যে ক্যারি ছিল, ক্যারি 1 ছিল না? তাহলে 0 আর 1 যোগ করার পর কত? 1 হয়েছে। এই যে এই 1 এর সাথে ক্যারি 1 দিলে কত হবে? 1। তাহলে এটা যদি আবার যোগ করি তাহলে এই ক্যারি, এটা হলো ক্যারি আর এটা হলো সামেশনের 1। তাহলে এই দুইটা আবার যদি যোগ করি কত হবে? 0 আর ক্যারি থাকবে 1। তাহলে আমরা ফলাফল হিসেবে 0 লিখেছি। আর ক্যারি থাকবে কত? এখানে 0 হবে। আর ক্যারি থাকবে কত? ক্যারি থাকবে 1, আবারও 1 থাকবে, রাইট? তাহলে এইখানে দেখো এই প্রসেসটা দেখো, এইটা এখন তাহলে এই দুইটা আবার যোগ করো, 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। আবার ক্যারি, ক্যারি 1 যদি আবার যোগ করি তাহলে কত হবে? 0 আর ক্যারি থাকবে 1। দ্যাট মিনস আবার এই যে আমাদের 0 হয়েছে। আবার ক্যারি 1 থাকতেছে না, সেই ক্যারি আবার কি হবে? এই দুইটা আগে যোগ করব, তারপর ক্যারিটা আবার যোগ করে দেবো। তাহলে 1 1 যোগ করলে কত হবে? 0 হবে, হ্যাঁ? 1 1 যোগ করলে কত হয়? 0 হয় এবং এর সাথে ক্যারি ছিল, রাইট? সেই ক্যারিটা এখানে দেবো, 0 1। এই হলো। সরি সরি সরি, আমি একটু ভুল বললাম, বারবার ভুল হচ্ছে কেন? আচ্ছা দেখো, তাহলে 1 1 যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে 0 হয়। এর সাথে আমরা যদি ক্যারি, ক্যারি কিন্তু আমাদের ছিল, রাইট? অর্থাৎ তিনটা ক্যারি যদি একত্রে যোগ করি তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এখানে হলো 1 1 যোগ করতে হবে। এস 1 1 যদি যোগ করি 0 এবং 1 হবে, রাইট? তাহলে কত হবে? 0 আর 0 থাকবে, এর সাথে কি থাকবে? ক্যারি 1, রাইট? এইটা। ওকে। তাহলে দেখো আমাদের এই যে এখানে দেখো আমরা যদি তিনটা ক্যারি লাস্টে আমাদের তিন, অর্থাৎ লাস্টে আমাদের কি ছিল? 1 1 ছিল, এর সাথে যদি আরো একটা ক্যারি ছিল, তাহলে তিনটা যদি আমরা যোগ করি কনভেনশনাল নিয়ম অনুসারে আমাদের কত হবে? 3 হবে, রাইট? আবার ফির এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ 2 এর বাইনারি কত? 2 এর যদি আমরা বাইনারি করি, হ্যাঁ, তাহলে এর বাইনারি হবে 1 0। আর 3 এর বাইনারি কত হবে? 1। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? তাহলে দেখো এটা কনভেনশনাল নিয়ম অনুসারে 3 হওয়ার কথা, বাট এখানে 3 এর বাইনারি আমরা কত জানি? 1 1। দ্যাট মিনস এখানে আমরা 1 1 লিখবো, রাইট? ওকে। তো আই থিঙ্ক এই বিষয়টা আমরা বুঝতে পারছি। অর্থাৎ আমরা কি করব? ফার্স্ট অফ অল কনভেনশনাল নিয়ম অনুসারে যোগ করে দেবো, হ্যাঁ? কনভেনশনাল নিয়ম অনুসারে সবগুলো যোগ করে দেবো, বাট কনভেনশনাল নিয়মে যোগ করার ক্ষেত্রে একটা বিষয়, 2 এবং 3 এর বাইনারিটা মনে রাখতে হবে। অর্থাৎ 2 এর বাইনারির ক্ষেত্রে আমরা 0 এবং 1 বসাবো, ক্যারি হিসেবে 1 ধরে নেব। আর 3 এর বাইনারির ক্ষেত্রে 1 1 বসাবো, আর এই 1 আর এই 1 হলো ক্যারি আর এটা হলো সাম, হ্যাঁ? এই বিষয়টা মনে রাখবো। আর লাস্টে যেহেতু আর সংখ্যা নেই, দ্যাট মিনস 1 1 1, দ্যাট মিনস 3 এর বাইনারি 1 1 বসাই দেবো, রাইট? ওকে। তো আই থিঙ্ক এই বিষয়টা আমরা বুঝতে পারছি। আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু আহ অর্থাৎ বাইনারির যোগ দেখলে আর আই থিঙ্ক আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা সবাই নেক্সট ভিডিওটা দেখবো।